পুলিশ বাহিনীর অধস্থন কর্মকর্তা ও কর্মচারী তাদের দায়িত্ব পালন করেছে মাত্র। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই পুলিশ বাহিনী আজ ছাত্র জনতার মুখোমুখি। দেশবাসী, আপনাদের একটি নতুন বাংলাদেশে স্বাগতম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল শহীদদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আন্দোলনে আহতদের আশু সুস্থতা কামনা করছি। দেশবাসী, একটি সুশৃঙ্খল এবং আচরণ বিধিমালা অনুযায়ী আমাদের মত প্রকাশের স্বাধীনতা খুবই ক্ষীণ। তথাপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বাংলাদেশের পুলিশের অধিকাংশই সদস্য মৌনভাবে একাত্মতা পোষণ করে এসেছে বলে আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই। বাংলাদেশ পুলিশ বাহিনী সহ প্রতিটি বাহিনী একটি চেইন অফ কমান্ড অনুসরণ করলে পুলিশ বাহিনীর অধস্থন কর্মকর্তা ও কর্মচারী তাদের দায়িত্ব পালন করেছে মাত্র। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই পুলিশ বাহিনী আজ ছাত্র জনতার মুখোমুখি। দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবং 5/8/2024 খ্রিস্টাব্দ তারিখে সরকারের পদত্যাগের পর থেকে একটি শ্রেণী কর্তৃক টার্গেট করে বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে পুলিশ লাইনে, নানা পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্স এবং পুলিশের যানবাহনে। আহত হয়েছে শত শত পুলিশ। আমরা এসব ধ্বংসযজ্ঞের নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি মুক্তিকামী সাধারণ জনতা কখনোই এসব ধ্বংসযজ্ঞের পক্ষে না। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমরা সর্বদা জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আইন অনুযায়ী বদ্ধপরিকর। গত 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ সরকারের পদত্যাগের পর থেকেই আমরা দেখছি আমাদের পুলিশের অভিভাবকগণ কোনো ধরনের নির্দেশনা ছাড়াই আত্মগোপনে চলে যান, যা আমাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দেয়। যথাযথ নির্দেশনার অভাবে আমরা অনেক পুলিশ সদস্যকে হারিয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একটি বিশিষ্ট শ্রেণী কর্তৃক পুলিশ সদস্যের বাসাবাড়িতেও হামলা চালানো হচ্ছে। জীবন রক্ষার্থে অনেকেই আত্মগোপনে আছে। এমত অবস্থায় পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের নিরাপত্তা এবং নিম্নোক্ত দাবি নিশ্চিত না হওয়া অবধি আমরা পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি ঘোষণা করছি।